প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اجعلني على خزائن الأرض صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا জোরে সোরে একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারোদ্দাহ দক্ষিণ পাড়া মৃত সাইদুল গাজীর দোকান সংলগ্ন এলাকায় অবস্থিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, আজকের বিশাল তাফসিরের ময়দানের আয়োজক বৃন্দ, সম্মানিত আমার স্নেহের কচি এবং কাঁচা অর্থাৎ যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্টিত ইসলাম প্রেমিক জনতা, আমার ডানে ও বামে আজকের মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য আগত সকলকে জানাচ্ছি স্বাগত। সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ।
রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত এখন প্রায় 11টা বেজেই গেল। 12টা পর্যন্ত আলোচনা করা দরকার। অতএব আমাদের জার্নি থাকে, ব্যাপক জার্নি করে আসতে হয়, তারপরেও কথা বলতে গেলে কষ্ট হয়, আপনাদেরকে বুঝতে হবে এটা। তো আজকের এই আলোচনার প্রথম অধিবেশনে আমি সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের একটু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। তো এই আয়াতে কারিমা থেকে যদি এখন আলোচনা শুরু করা হয় 2 থেকে 3টা ঘন্টা তো লাগেই। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি। আজকের আলোচনার বিষয় কি? রাজনীতি। কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিসে কি রাজনীতির কোনো বর্ণনা আছে? কথা বলে না, আরো জোরে বলা লাগবে। আছে? যদি থেকেই থাকে তাহলে বাংলাদেশে প্রকাশ্য দিবালকে বৃহত্তম কিছু রাজনৈতিক দলের বয়োজ্যেষ্ঠ নেতারা, যাদের মাথার চুল ও গায়ের লোম সুদ্ধা পাইকা সাদা হয়ে গেছে, তারা ডাইরেক্ট বলছে কোরআনের রাজনীতি নাই। আসলে কি তাদের কথা সত্য? কথা বলতে হবে সবাইকে। আসলে কি তাদের কথা সত্য, নাকি কোরআনে রাজনীতি আছে? আমার সাথে একমত কারা কারা যে কোরআনে রাজনীতি আছে? কোরআনে রাজনীতি আছে? আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা হবে। আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সামনে বলার, বাকিটা আপনাদের পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে। মহান আল্লাহ পাক আমাকে কিছু বলার মতো তৌফিক দান করুন, জোরে কান আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 2টি জিনিস। কয়টা জিনিস? 2টা। 1 নম্বর হচ্ছে দেশের আইন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দেশের নেতৃত্ব। কে দিবে এই নেতৃত্ব? আজকে পৃথিবীতে সবাই শুধু নেতাই হইতে চায়, ঠিক না? এই 2টা জিনিস নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ সমাজ ব্যবস্থায় ইসলাম ও কোরআনের ভূমিকা কতটা আছে এ বিষয়ের উপরে আলোচনা হবে। তবে আশা করছি যে আজকের আলোচনাটা আপনাদের সবার কাজে লাগবে। আল্লাহ পাক আমাকে বলার মতো আর আপনাদেরকে শোনার মতো তৌফিক এবং ধৈর্য ও সহ্য দান করুক, জোরে করেন আমিন। আরো একটা আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে চলেন তো আল্লাহ পাক কোরআনের রাজনীতি সম্পর্কে কি বললেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 55। قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, আমি আমার ইউসুফকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দিলাম। আর জোরে বলেন না, কে বলছেন? মহান আল্লাহ বলেন, আমি আমার ইউসুফকে রাষ্ট্রের ক্ষমতা দান করলাম। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আমি আপনাকে বলছি, ইমানদাররা যদি সমাজ ও দেশ রাষ্ট্রের নেতৃত্ব দেয়, তাহলে সে ইমানদারদের 60টা কর্মসূচি আমি আমার দুনিয়ায় কায়েম করার জন্য নির্দেশ দিচ্ছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ
ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এখানে সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে ইউসুফকে বলা হলো আমি তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দান করলাম। ভিন্ন দিকে সূরা হজের 41 নম্বর আয়াতে নবীজিকে বলা হলো হে রাসূল, ইমানদাররা মুত্তাকি পরহেজগাররা যদি রাষ্ট্রের খাজাইনের দায়িত্বভার পেয়ে যায়, ক্ষমতা বা চেয়ার ও আসন পাওয়ার গুণ যদি তাদের হাতে তারা পেয়ে যায়, তাহলে এই ইমানদাররা 4টি আইন দেশে চালু করে ফেলবে। একটু আল্লাহু আকবার বলবেন না ও সাতক্ষীরাবাসী? তাহলে এই দুটি কোরআনের আয়াত থেকে আজকের আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রথমটা আমরা নিয়েছি সূরা ইউসুফের কত নাম্বার আয়াত? কথা বলে না কত? এই 55 বা 55 নাম্বার আয়াত থেকে শুরু করেছি। আর ভিন্ন দিকে সূরা হজের 41 নাম্বার আয়াত নিয়েছি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনি বলে দেন ইমানদারদের 4টি কর্মসূচি, ইমানদারেরা 4টি আইন বাস্তবায়ন করবে দেশে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনারা ইমানদার না বেঈমান? আমি আপনাদের বলতেছি সাতক্ষীরাবাসী, আপনারা ইমানদার না বেঈমান? তো এই কাজগুলো কার, ইমানদারের না বেঈমানের? আবার বলে না জোরে, কার জন্য? ইমানদারের জন্য। পুরো বাংলাদেশের 64টা জেলার মধ্যে সাতক্ষীরার মানুষের প্রতি কিন্তু হাসিনার ভিন্ন দৃষ্টি ছিল। কথা বলে না কেন? আমি তো পুরো বাংলাদেশে ঘুরি, 64 জেলার মানুষকে ভিন্নভাবে তাকায়, আর এই সাতক্ষীরার মানুষকে অন্যভাবে হাসিনা দেখছে। আপনারা কি জানেন? এজন্য সাতক্ষীরায় কোনো কাজ, কোনো রাস্তাঘাট, কোনো কালভার্ট, ব্রিজ, এগুলোর কোনো কাজ কিন্তু হাসিনা করে নাই। এক কথা বলে না কেন? ভুল বলছি না সঠিক? এটা সে নিজেই একটু খেয়াল খবর রেখে এগুলো কিন্তু করে গেছে। কারণ সাতক্ষীরার মানুষ এত বেশি ইসলাম প্রেমিক, আর বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে, দুয়ারে, প্রতিটি স্থানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীর দেখা পাওয়া যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? একদিন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছিল, বাংলাদেশের এমন কোন ঘর, এমন কোন দুয়ার, এমন কোন স্থান থাকবে না যেখানে জামাত শিবিরের মানুষকে খুঁজে পাওয়া যাবে না। অতএব এই সাতক্ষীরায় প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের মানুষ। ঠিক না বেটি? বলেছি। অতএব আসুন আমরা এখন দেখব কোরআন দিয়ে কেন রাজনীতি করতে বলেছেন। আমি যে দুটি জিনিসের ভূমিকা শুরুতে বলছিলাম, যে দেশের প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের আইন। সেটা কি? দেশের আইন। আর দ্বিতীয়টা কি? দেশের নেতৃত্ব। সম্মানিত সাতক্ষীরাবাসী, এই মহাবিশ্বটা কার? এই নবমণ্ডল আর ভূমণ্ডল কার? এই পৃথিবীটা কার? যদি নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ ও জমিন সব কিছু যদি মহান রবের হয়ে থাকে, তাহলে এই মহান পৃথিবীর মালিকের আইনটা তো চালু থাকার কথা ছিল। কথা বলে না কেন? সেই মহান আল্লাহর আইন কি চালু আছে? কথা বলে না। আছে, তাহলে কার আইন চালু? আরো জোরে। এই বাংলাদেশে আমরা দেখেছি 1971 সাল থেকে শুরু করে নিয়ে এই 2025 সাল পর্যন্ত বাংলাদেশে আমরা দেখলাম আইন চলল বাপার, আইন চলল বেটির, আইন চলল স্বামীর, আইন চলল বউয়ের, আইন চলল এরশাদ মামুর। বহুত নেতা নেত্রীর শাসন ব্যবস্থা বাংলাদেশে আমাদের দেখা শেষ। শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। আবার প্রিয় ভাইয়েরা,
আইন চলবে আল্লাহর। এখন কি বাংলাদেশে আল্লাহর আইন চলে? কথা বলে না কেন? সবাইকে বলা লাগবে চলে, চলে না। তাহলে কার চলতেছে? আইন চলতেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। কথা বলে না? এরা কি? এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে বিধর্মী মানুষ। এদের কথা দ্বারা এই পৃথিবীতে আইন তৈরি করা হয়েছে। সেই আইন দ্বারা পৃথিবীর মানুষ যা চলছে। আর 2-4টা সেজদা দিয়া বনে আমার মতো পাক্কা ইমানদার আর কই আছে? শুধু মনে দেখেন লাত্তি গুড়ি খাওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর হাবিবকে বলা হলো, আপনি বলেন এই জনপদে আইন চলবে আল্লাহর, এই মহাবিশ্বে আইন চলবে না লাতের, এই পৃথিবীতে আইন চলবে না ওজ্জা, হবল, লাত, মানত, এগুলোর কারোর আইন চলবে না। কারণ এগুলো কেউ আমাদের স্রষ্টা না, এগুলো আমাদের হুদা, এগুলো খোদা নয়। একমাত্র খোদা যার নাম হচ্ছে আল্লাহ। আমাদের মহান মালিকের নাম কি? কথা বলে না কেন? আমাদের মহান মালিক হচ্ছে আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কাবা ঘরের মূর্তিগুলা, এগুলো তো আমরা নিজের হাতে, এই মানুষ তোমরা তৈরি করেছো। যে যেটা তৈরি করে থাকে সে সেই জিনিসটার খোদা হয়ে যায়। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল ওই মূর্তিগুলো আমাকে তৈরি করে নাই, বরং আমরাই ওই মূর্তিগুলো বানাই। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? যদি আমরা ওই মূর্তিগুলো বানায় থাকি, তাহলে বলেন তো ওই মূর্তি আমাদের খোদা নাকি আমরা ওই মূর্তির খোদা? এখন বলে না কে খোদা? আমরা যারা বানাই আমরা ওদের খোদা। কিসের মূর্তি আমাদের খোদা? মূর্তি আমাদের খোদা হতে পারে না। আমাদের খোদা হলেন একমাত্র আল্লাহ। এই কথাটা কাবার বাড়িতে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাফের মুশরিকরা একত্রিত হয়ে বিশ্ব নবীর বিরোধিতা করেছে, ঠিক তখন। কথা বলে না কেন? কখন বিরোধিতা করেছে? নবীজি যখন বলেছেন দেশের আইন চলবে আল্লাহর হুকুম দ্বারা, এই মূর্তিগুলোর আইন দ্বারা চলবে না, তোমাদের মতো দর্শ দিয়া দুনিয়া চলবে না, আইন চলবে আল্লাহর হুকুম দিয়া। তখন বড় বড় লিডারদের মাথা নষ্ট হয়ে গেল। যদি আমাদের হুকুম না চলে, আমাদের পারমিশনই মানুষ যদি চলাফেরা না করে, তাহলে তো আমাদের আর নেতাগিরি থাকে না। কথা বলছে না কেন? তখন তো আমাদের নেতাগিরি চলে না। আর আমাদের নেতৃত্ব যদি না থাকে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় কোরআনী শাসন ব্যবস্থা চালু করবে। যখন কোরআন মানুষ বুঝবে, কোরআন জানতে পারবে, কোরআন দিয়ে যখন দেশ পরিচালিত হবে, তখন আমাদের মতো টুটা ফাটা নেতাদের আর মানুষ হিসাব করবে না, ঠিক কিনা? বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, দেখো বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, সকলেরই মুখে শুনি পীড়িতের জয় গান। যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বাতা ফোটা ঘষা ঘষি দাপা ছাড়া মরিচের, নেতাদের ঘুতা ঘুতি কাম সারা আমাদের, ঠিক না বেঠিক? বাতা ফোটা ঘষা ঘষি দাপা ছাড়া মরিচের, নেতাদের ঘুতা ঘুতি কাম সারা আমাদের। যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, ঠিক না বেঠিক? সব সমান।
পুরানা দিনের ভিক্ষুকরা যারা ভিক্ষা করে খাইল, প্লেট থুই আজ পালাইছে ইন্ডিয়া। এখন নতুন ভিক্ষুক আসে, ওই প্লেট নিয়ে আবার ভিক্ষা শুরু করছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক তার হাবিবকে শিক্ষা দিলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের আইন। দেশের আইন যদি আমার বিধান দ্বারা হয়, চুরি থাকবে না, রাহাজানি হবে না, দুর্নীতি থাকবে না, হত্যাকাণ্ড চলবে না, জেনা ব্যভিচার হবে না, দুর্নীতির আখড়া তৈরি করা যাবে না, দেশের সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে পাহাড় পরিমাণ জমা করা যাবে না, সবচেয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দেওয়া যাবে। হে রাসূল, আপনি এই কথাগুলো আবার আশেপাশের মানুষকে বোঝান। আল্লাহর হাবিব বোঝালেন, আইন চলবে আল্লাহর। আবু জাহেলের গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিল, আইন যদি চলে আল্লাহর, তাহলে আমরা আবু জাহেলের নেতৃত্ব আর চলে না, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আইন চলবে দুনিয়ায়, আর নেতৃত্ব চলবে ওই আল্লাহর পাঠানো নবী আমি মুহাম্মাদের। কার নেতৃত্ব? নেতৃত্ব কার? এই পৃথিবীতে নেতা হিসেবে আপনি কাকে মানেন? কথা বলে না, কাকে মানেন? পৃথিবীর যত নেতা আছে কোনো না কোনো ভাবে দোষ ত্রুটি পাওয়া যায়, যায় না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা, যার জীবন চরিত্র থেকে একটু আপনি ত্রুটি খুঁজে বের করতে পারবেন না, ঠিক না বে ঠিক? একটু আদর্শের মধ্য থেকে আপনি একটা খাত খুঁজে বের করতে পারবেন না। পৃথিবীর নেতাদের পাঞ্জাবি ধরি টান দিলে গাঞ্জা ও দুর্নীতির গন্ধ টের পাওয়া যায়, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন চরিত্র থেকে যদি আপনি জীবন গঠন করতে পারেন, আপনি দুনিয়ায় লাভবান, পরকালে জান্নাতে চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, রাজনীতির কথা কেন চলে আসলো? কারণ হচ্ছে আল্লাহ পাক নিজেই রাজনীতি করতেছেন কোরআনের ভিতর। সূরা ইউসুফে ইউসুফকে বলা হলো, ইউসুফ রে, আমি তোমাকে খাজাইনের দায়িত্ব ভার দিয়ে দিলাম, রাষ্ট্রটাকে পরিচালিত করবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যদি আমাকে এই খাজাইনের দায়িত্ব দিয়ে দেন, তাহলে মিশরের মানুষগুলোকে কেমনে চালাতে হবে আমি ইউসুফের তা ভালো করে জানা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তুমি ওই কাজগুলো করতে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুলতানান নাসিরা, হে মহান আল্লাহ, আপনি যদি আমাকে সুলতান বানান, আপনি যদি আমাকে খাজাইনের দায়িত্ব দান করে দেন, তাহলে নামাজ দিয়ে রাষ্ট্রটাকে আমি আইন তৈরি করে ফেলব, যাকাত দিয়ে দেশের সব ব্যাংকিং ব্যবস্থাগুলোকে চালু করে দেব, ভালো কাজের জন্য আমি নীতিমালা তৈরি করে দেব, খারাপ কাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেব, এমন এক সমান ব্যবস্থা আমি চালু করে দেব, সারা পৃথিবীর মানুষ আমার যুগকে মডেল হিসাবে মানবে। আল্লাহর হাবিব রাজনীতি করলেন, মহান আল্লাহ রাজনীতি শিক্ষা দিলেন, আল্লাহর নবী রাজনীতি করলেন, সাহাবায়ে ইকরাম সেই রাজনীতি করার পর মদিনার মাটিতে একটি দেশ গঠন করে ফেললেন, রাষ্ট্র গঠন করে ফেললেন। সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে আমার নবী, আপনার নবী সারওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সে রাষ্ট্রের পরিচালনা করেছে। কথা বলে না কেন? আমার নবী কয় বছর রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল? কয় বছর? 10 বছর। ও দলের নেতারা রাজনীতি করতে করতে তো চামড়া গুড়া পুরা ঢুল করে ফেলছে, মাথার চুল তো সব পাইকা ফেলাইলেন, শরীরের চামড়া তো ঢিল হয়ে গেল,
আপনারা নামের শুরুতে লেখেন মুহাম্মদ, মাঝখানে বল্টু, শেষে রাখেন ইসলাম। নাম দেখলে বোঝা যায় মুহাম্মাদের লোক, শেষে ইসলাম দেখলে বোঝা যায় ইসলামের লোক, অথচ মুসলমান নামের কলঙ্ক। আপনারা মুসলমান নাম রাখার অধিকার রাখেন না। ইসলামে এত সুন্দর ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিলেন, হে রাসূল, দুনিয়ায় আপনি একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ আপনি তৈরি করতে পারবেন যদি এই নীতিমালা বাস্তবায়ন করে পরিচালিত করতে পারেন। সাতক্ষীরাবাসী সাধারণ জ্ঞানের কথা এবার বলি। আপনি, আমি, উনি, তিনি, কিয়ামত পর্যন্ত যদি এই জায়গায় আমরা সারা রাত জিকির করি, সারাটা রাত তাফসিরের ময়দানে তাফসির করি, সারা রাত যদি আমরা এখানে দোয়া মুনাজাত করি আর বলি, আল্লাহ আগামী শতাব্দীতে তোমার কোরআন দিয়া রাষ্ট্রটাকে সুন্দর করে পরিচালিত করে দাও, এ দেশের মধ্যে কোরআন সুন্নাত চালু করে দাও, তা কি হয়ে যাবে নাকি? কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, সারা রাত জিকির যদি দেই, ফজরের আগেও যদি তাহাজ্জুদ পড়ে সবাই দোয়া করে দেই, আগামী বছরে কোরআন সুন্নাহর সমাজ চাই, এরপরে ব্যাংকের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি চাই, ভালো কাজের নির্দেশ চাই, খারাপ কাজের নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন প্রণয়ন চাই, তাহলে বলেন তো দেশে কি এমনি এমনি চালু হবে নাকি? শুধু দোয়া আর মুনাজাত দিয়া যদি চালু হইতো রে, এই বাংলাদেশে 50 বছর 52 বছর ধরে বহু আলেমরা বুজুর্গরা এসেছিলেন, এই কোরআন আর হাদিস মানুষকে বোঝাইছেন, মায়ের খেয়েছেন, রক্ত ঝরেছে, খুন করে ফেলেছে, কাউকে আবার ফাঁসির দড়িতে ঝুলাইয়া হত্যা করেছে, আবার কাউকে আমৃত কারাদণ্ডে দণ্ডিত করে দিয়েছে। এত জান প্রাণ চলে গেল, এত দোয়া মুনাজাত হলো, তারপরে তো কোরআন প্রতিষ্ঠা হলো না। তার মানে দোয়া দিয়া এগুলো হয় না। আগে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে, একজন ওয়ার্ডের মেম্বার যদি মেম্বার হতে চায় তাহলে তার কি করা লাগে? সর্বপ্রথম তাকে নির্বাচনে যেতে হয়। একজন এই ইউনিয়নের চেয়ারম্যান যে চেয়ারম্যানই করতে চায়, সে যদি চেয়ারম্যান হতে চায় তাকে কি করা লাগে? তাকে অবশ্যই রাজনীতি করতে হয়, অবশ্যই তাকে ভোট অর্থাৎ নির্বাচনে দাঁড়াতে হয়। একজন এমপি যদি হতে চায় অবশ্যই রাজনীতি করতে হয়, তারপরে নির্বাচন করতে হয়, তারপরে যদি সে ভোট পেয়ে যায় তবেই সে আসনের সিট পেয়ে যায়। যদি কোনো ব্যক্তি মন্ত্রী হতে চায় রাজনীতি করতে হয়, যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে চায় রাজনীতি করতে হয়। সব জায়গায় যদি রাজনীতি করা জায়েজ থাকে, সব জায়গায় যদি রাজনীতি করে দেশের প্রত্যেকটা চেয়ারে যদি বসা যায়, তাহলে আলেমরা কেন রাজনীতি করবে না? ইসলাম প্রেমিক জনতারা কেন ভোট নোটে যাবে না? কেন তারা ইসলাম দিয়ে সমাজ গড়বে না? কেন তারা দেশ গড়বে না? কেন তারা রাজনীতি ও নির্বাচন করে দেশের নেতৃত্ব দিবে না? আপনাদের মাঝে আমার প্রশ্ন রে ভাই, যারা আজকে বলছে ইসলামে রাজনীতি নাই, আমি এই কোরআন নিয়ে বলতে পারি তাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। ওরা কোরআনই জানে না, ওরা কোরআন ও ইসলাম বোঝে না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি ইসলাম অপরিপূর্ণ জীবন ব্যবস্থা? কথা বলে না কেন? ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় কি না? আর ভাই আপনারা কি আছেন ঠিক মতো? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি ইসলামের রাজনীতি না থাকে তাহলে তো ইসলাম অপরিপূর্ণ হয়ে যায়। কথা বলে না কেন? ইসলামে যদি সমাজনীতি না থাকে তাহলে তো ইসলাম অপরিপূর্ণ হয়ে যায়। ইসলামে যদি
পররাষ্ট্র নীতি না থাকে, যুদ্ধ নীতি না থাকে, বন্দি নীতি না থাকে, সন্ধি নীতি না থাকে, তাহলে তো ইসলাম অপরিপূর্ণ হয়ে যায়। তার মানে ইসলামের সব কিছু আছে রে ভাই, তুমি যেটা জানো না এটাও আছে। এই পৃথিবীতে এমন কোনো নিয়ম, এমন কোনো নীতিমালা যা আবিষ্কার মানুষ এখনো করতে পারে নাই, সেটাও আপনি জাস্টিফাই করে দেখেন, পাওয়া যাবে। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া, আয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া, না জানে পড়িতে একটু দোয়াবো কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। এই পৃথিবীর সব জ্ঞান ওর মাথায় আছে, সব বোঝে, শুধু এইটা জানে না আর বোঝে না যে কোরআনের রাজনীতি আছে, ওইটা সে জানে না। কথা বলে না কেন? ও জানে না, তার মানে ওই পড়ে নাই, পড়ে নাই। কথা বলে ঠিক কিনা? ও জানে না এ মহাগ্রন্থ আল কোরআন কোনোদিনও সে হাতে তুলে নেয় নাই, দেখে নাই। কোরআন শরীফের ভিতরে প্রায় 913টা কি 14টার মতো কোরআনের আয়াত সংক্রান্ত অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 900 কয়টা? 913টা বা 18টা এরকম একটা, আমার মনে পড়তেছে না। 900টা, এটা 100% শিওর, যা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়েছেন স্পষ্টভাবে, পৃথিবীতে রাজনীতি করতে হবে, আমার রাজ অর্থাৎ আমার হুকুম বাস্তবায়ন করা লাগবে জমিনে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? নির্দেশ কার? মহান আল্লাহর। এটা আপনাকে বুঝতে হবে, মাথা গরম করলে হবে না, আপনার মাথায় মাল থাকতে হবে, বিষয়বস্তু আপনার মাথার ভিতরে থাকতে হবে। এবার বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? যদি নাই থাকে তাহলে আল্লাহ রসুল কি মাটি ফাটি বেড়ে আসিয়া রাষ্ট্র ক্ষমতায় গেছে? হ্যাঁ, অবশ্যই তিনি রাজনীতি করেছেন। তারপরে উনি রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্বভার পেয়েছেন, যার কারণে উনি 10 বছর মদিনার শাসনকর্তা ছিলেন। কথা বলে না কেন? তাহলে নেতা কে? প্রকৃত নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে নেতা, তার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের প্রথম যে আয়াতটা রয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ব্যাপকভাবে রসুল সম্পর্কে নেতৃত্বের কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাগ হচ্ছেন না তো? কথা বলেন না কেন রাগ হচ্ছেন? নেতৃত্বের কথা কে বলতেছে? মহান আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহকে স্পষ্টভাবে বলা হলো ইয়াসিন। তাফসিরের আবিধান ব্যাখ্যাকারে যিনি তাফসিরটা লিখেছেন, ওনারা তাফসির না লিখলে আমরা পড়তে পারতাম না। ওনারা যদি তাফসির তুলে না ধরতেন, সাতক্ষীরাবাসী আজ আমরা বক্তা হতে পারতাম না, বা আপনাদেরকেও আমরা আজ বোঝাতে পারতাম না। ওনারা বলেছেন ইয়াসিন, ইয়া মানে হলো হে, সিনের 1 নম্বর ব্যাখ্যা লেগেছে সাইয়্যিদুল বাশার, সিনের 2 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সিনের 3 নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, সিনের 4 নম্বর ব্যাখ্যা তারা লিখেছেন সাইয়্যিদুল কাউনাইন। এগুলোর অর্থ কি আপনি জানেন? এগুলোর ব্যাখ্যাটা কি আপনি কি জানেন? আপনারা যে ডাইরেক্ট বলেন রাসূলুল্লাহ নেতা ছিল না, কোরআনের রাজনীতি নাই, আপনি বা আপনারা এই কথাগুলো যে বলেন, এ কথা বলার কারণে মুসলমানই তো ডিলেট হয়ে যাবে। কথা বলে না কেন? ওযু ভাঙ্গার কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? হজ ভঙ্গের কারণ আছে না নাই?
এবার দেখেন তো মুসলমানিত্ব যে ভঙ্গ হয়ে যায়, ডিলেট হয়ে যায়, এমন কি কোনো কারণ নাই? সে কারণটা কি? সরাসরি যারা কোরআনের আয়াতকে নাই বলে ঘোষণা দিয়ে দেয়, জানে না, পড়ে না, শুনে না, বুঝতেও চায় না, জিজ্ঞাসাও কাউকে করে না, ডাইরেক্ট যারা কোরআনের আয়াতকে লঙ্ঘন করে দেয়, ওভারটেক করে, সরাসরি বলে দেয়, পড়ে না, শোনে না, ডাইরেক্ট বলে কোরআনে নাই, আমি আপনাদের পরিষ্কারভাবে বলে গেলাম তাদের মুসলমানিত্ব আর নাই। আছে নাকি? ডিলেট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনাকে বোঝা লাগবে কথাগুলো। ইয়া মানে হলো হে, সিনের 1 নাম্বার ব্যাখ্যাটা করে আসি, চলেন তো দেখি। সাইয়েদ, সাইয়েদ মানে কি? সাইয়েদ মানে হলো নেতা। বাশার মানে কি? বাশার মানে হলো মানুষ। মহান আল্লাহ পাক বলেন ইয়াসিন, ইয়া মানে হলো হে সাইয়্যিদুল বাশার, সাইয়েদ মানে নেতা, ইয়া মানে যদি হয় হে, তাহলে সিনের 1 নাম্বার ব্যাখ্যায় আপনি পাবেন হে মানুষের নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিনের 2 নাম্বার ব্যাখ্যা সাইয়্যিদুল মুরসালিন, হে সাইয়েদ। মুরসালিনের, মুরসালিনের বহু বচন কি? কথা বলে না। মুরসালিন মানে কি? এই জন্যই তো আপনাদের ধোকা দিয়ে বোকা বানাই ওরা। ওরা যাই বলে আপনারা তাই শুনে শুধু দৌড় মারেন, আপনারাও মনে করেন হয় মনে হয়, কিন্তু না। কোরআনের গ্রামারগুলো দেখো না ভাই। ইয়াসিন এর দ্বিতীয় ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন। মুরসালিন মানে হচ্ছে নবীগণ। সাইয়্যিদুল আম্বিয়া মানে হলো, আম্বিয়া মানে হলো রসুলগণ। মহান আল্লাহ বলেন রে শুনে নাও, হে পৃথিবীর নবীদের একমাত্র নেতা আশরাফুল আম্বিয়া জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সকল নবীদের একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিনের 4 নাম্বার ব্যাখ্যা শোনো। ভালো জিনিস কিন্তু ভালো লাগে না। সম্মানিত ভাইয়েরা, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদ মানে হলো নেতা, কাউনাইন মানে হলো জগৎ, হোক সেটা দুনিয়ার জগৎ রে, অথবা আখেরাতের জগৎ, অথবা ইল্লিয়নের জগৎ, অথবা সিজ্জিনের জগৎ, হোক সেটা দুনিয়ার ভিতরে আর বাহিরে, হোক সেটা ইল্লিয়ন অথবা সিজ্জিনের ভিতরে আর বাহিরে। মহান রাব্বুল আলামিন এই দুনিয়া ও আখেরাতের বাইরে আর ভিতরে যত জগৎকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সব জগতের একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নেতার নাম কি? কথা বলে না এখন? একটু আগে তো দলিল দিলাম। এই পৃথিবীর সবচেয়ে বড় নেতার নাম কি? আরো জোরে। এই পৃথিবীর বাইরে অর্থাৎ আখেরাতের শ্রেষ্ঠ নেতার নাম কি? আর ইল্লিয়ন আর সিজ্জিনের প্রধান নেতার নাম কি? যারা দুনিয়ার জীবনে আমার রসুলকে নেতা মানবে না, ব্যক্তি জীবনের আদর্শকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা আমার রসুলকে নেতা মানবে না, ঘরোয়া ব্যাপারে যারা আমার রসুলকে নেতা মানবে না, রাষ্ট্র জীবনে যারা আমার রসুলকে নেতা মানবে না, আল্লাহর কোরআনের কসম করে বলে গেলাম, ওরা মরার সময় থেকে শুরু করে নিয়া হাসর পর্যন্ত 3টি জায়গায় ধরা খাবে। কয়টি জায়গায়? কথা বলে না কেন? কয়টি জায়গায়? প্রথম জায়গা হলো যখন মরার সময় হবে, ও মরে যাবে যখন, তখন আল্লাহর রসুলের দ্বীনের ওপরে সে মৃত্যুবরণ করবে না, ও মুশরিক হয়ে মরবে। কথা বলে না কেন? কি হয়ে মরবে? একটু আপনাদের বলা লাগবে, কি হয়ে মরবে? আরো জোরে বলা লাগবে, মুশরিক হয়ে মরা লাগবে। 2 নাম্বার হলো কবরের জগতে যাওয়ার পরে ওর ভালো রেজাল্ট ওখানে কি হওয়ার কথা? কথা বলে না কেন? কি জিজ্ঞাসা করা হবে ওখানে? মানো রাব্বুকা, তারপরে
ওমান দিনুকা, এরপরে ওমান নাবিউকা, আল্লাহ রসুল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিনটা কি ছিল, তার মানে তোমার রাজনীতিটা কি ছিল। দিন মানে হলো রাজনীতি, কথা কয় না কেন? তোমার নীতিটার নাম কি ছিল? সেটা ইসলাম ছিল নাকি হিন্দু ছিল নাকি বৌদ্ধ ছিল না মজুসিয়াত ছিল রে, নাকি খ্রিস্ট ছিল, নাকি কোন জাতের ছিল? কোন নীতিমালার সঙ্গে ছিলে? কোনটা নীতির সঙ্গে তুমি দুনিয়ায় চলাফেরা করতে? এটা হলো রাজনীতি, সর্বনীতির নাম রাজনীতি। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর সব রাজাগুলোর সঙ্গ যদি হয় জাতিসংঘ, একজন নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর নীতির নাম যদি হয় রাজনীতি, তাহলে সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান অর্থাৎ জাতিসংঘ সহ পৃথিবীর যত রাজাধিরাজ রয়েছেন সব মহারাজার বড় রাজার নাম কি? তোমাদের নীতির নাম যদি হয় রাজনীতি, তাহলে আমার আল্লাহর নীতির নাম কি ফকুড়ানি নীতি হবে? কথা বলে না কেন? আমার আল্লাহর নীতির নাম কি? মহারাজনীতি। কথা বলেন ঠিক কিনা? মহানীতি। সম্মানিত ভাইরা, ওই মহানীতির ভিতর যাও, আপনি ধরা খেয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্টে আপনাকে ওখানে বলা হবে আপনার দিন কি ছিল, আপনার রসুলকে, আপনার রবকে এ সম্পর্কে ইত্যাদি জিজ্ঞাসা করা হবে। ব্যাপক বিশদ আলোচনা, কাহিনী বলার সময় নাই। সম্মানিত ভাইরা, প্রথম দিক থেকে ধরা খাবি, ডাইরেক্ট ধরা, বাঁচার আর কোনো উপায় থাকবে না। থাকবে নাকি? তাহলে এবার বলেন তো আমাদের নেতার নাম কি? আরো জোরে, আরো জোরে। কেউ বাপের জন্য জান দিবে, আবার কেউ বেটির জন্য জান দেয়, আবার কেউ স্বামীর জন্য দেন, আবার কেউ বউয়ের জন্য দেন, আবার কেউ মামুর জন্য দেন। এই দুনিয়ার যে কারো জন্য আপনি জীবন আর জান দেন না কেন, কোনো লাভ হবে না। আপনি যদি পারেন আল্লাহ আর রসুলের জন্য জান কোরবান করতে, মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। কিন্তু আপনি তো আল্লাহর রসুলের নীতিমালা বাস্তবায়নের জন্য কিছু করতে পারেন না। আপনাকে তো প্রথমে বাধা দিয়ে রাখছে যে কোরআনের রাজনীতি নাই। সম্মানিত ভাইরা, চলুন আর একটু সামনের দিকে যাই। কাবার মাটিতে যখন রাসূলুল্লাহ এই কথাটা বলছিল, এই অপরাধী আমার নবীকে মক্কা ছাড়তে হলো, মদিনায় হিজরত করতে হয়েছে। নবীজি বলেছেন শুধু এই জমিনে আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে ওই আল্লাহর পাঠানো নবী আমি মুহাম্মাদের। জোরকান আল্লাহু আকবার। শুধু এই দুইটি কথার অপরাধে আমার নবীর বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করেছে। বাংলাদেশে মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকতেন, ততদিন যদি উনি কোরআনের তাফসীর করে ইনকাম করে খাইত, রাজার হালে উনি জীবন যাপন করতে পারত। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে যেত, কিন্তু উনি ওইটা চান নাই। উনি কোরমা কালিয়া কখনো চান নাই। উনি দুনিয়ায় বৃত্তশালী হওয়ার জন্য কিছু করতে চান নাই। উনি চেয়েছিলেন শুধু এই জমিনে, এই মাটির ওপরে, এই জমিনে, এই দেশের ভিতরে এক মহান আল্লাহর আইন দ্বারা দেশটা পরিচালিত হয়ে যায়। এটা চেয়েছিল, যার কারণে জালেম স্বৈরাচারিণী হত্যাকারিণী হাসিনা তাকে হত্যা করে ফেলছে। আপনারা জানেন না? আজও যারা এই জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবেন, আপনার পিছনে আপনার ঘরের লোক বিরোধিতা করবে। এটাই স্বাভাবিক, এর সে আর বেশি কিছু না। আমার প্রিয় ভাইরা, কেন আপনি দেখেন নাই যখন ইব্রাহিম দাওয়াত দিয়েছে, নিজের বাবা আজর কুমার তার বিরোধিতা করেছে? করে নাই?
ফেরাউন দাওয়াত দিয়েছে, যার ঘরে লালিত পালিত হলো রিমসিস, এই ফেরাউনকে দাওয়াত দিয়েছিল মুসা, মুসাকেও টার্গেট বানিয়েছি। আপনি কি এগুলো জানেন না? তার মানে এগুলো থেকে পরিষ্কার হয়ে গেছে, আজও যারা দুনিয়ায় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন, আপনার পিছে পিছে পায়ে পায়ে দুশ্মনের ভয়ে থাকবে, এটাই স্বাভাবিক। শোনো ভাই রে ভাই বলে যাহি আমার দেশের কথা, বলতে গেলে বুক ভেসে যায়, ধরে আমার মাথা, আমি এক গুনাহগার, আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ভীতি মোর নাই, তাই তো ধরলাম কলম, তাই তো ধরলাম কলম, আমার জন্ম যদিও যাই দুঃখে, সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে, চলি আসল কথায়, চলি আসল কথায়, পট্টি মাথায় ছিল ক্ষমতায়, আর ধর্মের বলে পুঁজি করে, কেন্দে কেটে কয় একবার ক্ষমা চাই, একবার ক্ষমা চাহি, ভোট চাহি, সরকার যদি হই, আরে আকাম কুকাম আর করুম না, আল্লাহর কি রাখই, একবার সুযোগ দিন, একবার সুযোগ দিন, মেনে নিন মাত্র একটি বার, সন্ত্রাসী করিব দমন, হইলে সরকার, সেসব কোথায় গেল, সেসব কোথায় গেল, ভুলে গেল সকল ওয়াদা, ওই দিল্লির দাদার সাপে পইরা হইছে বেকায়দা, দেশ যায় মোদির হাতে, দেশ যায় মোদির হাতে, রাত প্রভাতে কখন কি যে কয়, তাই বুবু জান মোর রাত জাগিয়া কান পাতিয়া